বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করছি কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন, সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে ভালো আছি। তো শীতের সকাল মানে অলসতা। তো শীতের সকালে যে ফজরের নামাজ পড়ে ভীষণ ভোরবেলা, তো ফজরের নামাজ পড়ে আমি কিন্তু রান্না বসিয়ে দিছি। আর এই যে আমার বারান্দাটাতে চলে আসলাম, অনেক সুন্দর কিন্তু ফুল ফুটছে। তো এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা, অনেক সুন্দর। তো ফুলগুলোতে একটু পানি স্প্রে করে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা দেখার শুরুতেই প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের মাঝেই পৌঁছে দেবে। আর বন্ধুরা, আজকে আমার এই ভিডিওতে শেয়ার করব একজন কর্মজীবী মহিলা বা একজন কর্মজীবী নারী কিভাবে তার ঘর সংসার সব কিছুই সামলিয়ে সে তার কর্মস্থলে সঠিক সময়ে সঠিক সময় চলে আসে, বা তার ঘরের পাশাপাশি তার কর্মসংস্থানটাকেও সে সঠিকভাবেই সুন্দর করে মেনটেন করতে পারে, সেটাই। আর আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমি ঝটপট রাইস কুকারে কিভাবে শীতের পিঠাগুলো তৈরি করি, সেটাই। তো এখানে আমি কিন্তু রাইস কুকারে অলরেডি ভাত বসিয়ে দিছি। আর এখন কিন্তু ভোর ঘড়িতে প্রায় 6টায় বেজে গেছে। তো যেহেতু আমাকে ঠিক 8:30 আমার স্কুলে পৌঁছতে হবে, তো সেজন্য কিন্তু আমি এখানে ঝটপট ভাতটা বসিয়ে দিয়ে পানি গরম করে এই যে এখানে কিন্তু আমি মেরা পিঠা বানিয়ে নিচ্ছি। আর এই যে রাইস কুকারের উপরেই কিন্তু পিঠাগুলো দিব। এভাবেই কিন্তু শীতের দিনে আমি ভাপা পিঠা, তারপরে মেরা পিঠা, তারপর চিতই পিঠা এগুলো তৈরি করি ঝটপট। তো এই যে আমার এই পিঠাটা তৈরি হয়ে যাচ্ছে আর এখানে আমি দিয়ে দিব। আর এখানে কিন্তু ভাত হচ্ছে অলরেডি, আর পিঠাটা আমি এটা তৈরি করে রাখছি বিকালে নাস্তা করার জন্য বা সন্ধ্যাবেলা নাস্তা করার জন্য। আর এভাবে পিঠাটা মেরা পিঠা কিন্তু এভাবে রাইস কুকারে ভাপে আর কি রান্না করলে বা তৈরি করে নিলে ভীষণ মজা লাগে, একটা মিষ্টি মিষ্টি ভাব হয়। আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ঝটপট তৈরি হয়ে যায়। আর একটু বুদ্ধি খাটিয়ে আর কি সব কিছু মেনটেন করতে হয়, তাহলে কিন্তু যথাসময়ে সব কিছুই একদম করে ফেলা যায়। তো এই যে সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নেব। তো সবগুলো পিঠাই তৈরি হয়ে গেছে, এখন ঢেকে জাস্ট আমি ভাপে সিদ্ধ করে নেব। আর এদিকে আমি কিন্তু ডাল বসিয়ে দিছি, এই যে গরম পানি যে করছিলাম পিঠা তৈরি করার জন্য, সেই গরম পানিটার মধ্যে আমি মুসুরের ডালগুলো এখানে দিয়ে একটু ভর্তা করে নিব, মানে মুসুরের ডাল ভুনা করব। তো এদিকে কিন্তু মসুরের ডালটা সিদ্ধ করে দিয়ে আসছি। আর এদিকে কিন্তু আমি যে অন্যান্য কাজগুলো করে নিব, আমি একটু ঘরটাও একটু ঝাড়ু দিয়ে নিব। তো অফ ক্যামেরায় আমি এই যে ঘরটাও একটু সুন্দর করে ঝাড়ু দিব। তো ঘর ঝাড়ু দিয়ে এদিকে এসে দেখি যে আমার ডালটাও রান্না হয়ে গেছে, আর এদিকে পিঠাও তৈরি হয়ে গেছে। একদম দুইটাই কিন্তু একসাথে হয়ে গেছে, সরি দুইটা না তিনটা। একদিকে ভাত পিঠা, তারপরে এদিকে হচ্ছে ডাল, এই যে দেখেন ডাল ভুনাটাও হয়ে গেছে, জাস্ট বাগারি দিয়ে দিব। তো এভাবেই সুন্দর করে ভোরবেলা উঠেই কিন্তু ঝটপট যদি তাড়াতাড়ি কাজগুলো করে ফেলি, তাহলে কিন্তু সঠিক সময়ে আমরা কর্মস্থলে পৌঁছতে পারবো। তো এই যে এখানে ডালটাও হয়ে গেছে। তো সব কিছুই আমার একদম রেডি হয়ে গেছে। আর ছোট ছেলে কলেজে চলে যাবে। তো এদিকে একটু ডাল ভুনাটার মধ্যে টমেটো দিয়ে দিলাম। তো টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু সিদ্ধ করব। আর এখানে আমি পেঁয়াজ কলিও দিয়েছি। আর ইদানিং তো পেঁয়াজ কলিটা আমার ভীষণ ভালো লাগতেছে। তো হয়ে গেছে আমার পিঠা, তারপরে ভাত, সব কিছুই হয়ে গেছে। তো ছোট ছেলে কলেজে যাবে, সেজন্য তার জন্য ডিম ভাজাটাও করব। দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু পিঠাটা হয়েছে।
তো বন্ধুরা দেখেন এখানে আমি ধনে পাতাগুলো কিভাবে রাখছি, একদম পানির মধ্যে ভিজিয়ে রাখছি। আর ফ্রিজের থেকে এভাবে যদি ধনে পাতা এনে শিকড় সহ যদি পানির মধ্যে রেখে দেয় তাহলে 1 সপ্তাহের মতো ভালোই থাকে আর সুন্দর একদম তরতাজা ফ্রেশ থাকে। এতে কিন্তু ডাল আলু ভর্তা সব কিছুতেই ফ্রেশলিভাবে দিলে কিন্তু খেতেও মজা লাগে। তো ডালটা আমি বাগার দিয়ে দিব। তো ডাল বাগার দিয়ে তারপরে এই যে ডিমটা রেডি করে নিচ্ছি। তো ডিমটা ভেজে ছেলেকেও খাইয়ে দিব আর নিজেও কিন্তু খেয়ে নেব, নিজে খেয়ে ঝটপট কর্মস্থলে চলে যাব। তো ঘর বাইরে দুটোই কিন্তু মেনটেন করে চলতে এবং সঠিক সময়ে ছেলেদেরকে স্কুলে কলেজে পাঠাতে হয়, আবার নিজে কর্মস্থলে পৌঁছতে হয়। সেজন্য কিন্তু একটু ভোরবেলা উঠে সবগুলো সুন্দর করে ঠিকঠাক করে আমি কিন্তু সবগুলো কাজই প্রায় সঠিক সময়ের মধ্যে সেরে নিচ্ছি। তো এদিকে ডাল বাগার দিয়ে দিলাম, ছেলেকেও খাবার দিয়ে দিলাম, নিজেও কিন্তু এখন খেয়ে নেব, খেয়ে কিন্তু কর্মস্থলে পৌঁছে যাব। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। তো বন্ধুরা এখানে কিন্তু আমি এই যে আমার স্কুলে চলে আসলাম। তো স্কুলে এসে এই যে আজকে মানে ফুল দমে ক্লাস শুরু হয়ে গেছে। তো বাচ্চারা অনেক সুন্দর করে ক্লাস শুরু করে দিছে, তারা লিখতেছে পড়তেছে। সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন। নতুন বছর পড়াশোনা ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। তো এখানে তারা এই যে সব কিছু করতেছে। তো বন্ধুরা নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা যখন ইচ্ছে তখনই কিন্তু আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক দোয়া রইল। তো বন্ধুরা আরেকটা কথা বলবো, আপনারা কেউ ভিডিও কমেন্ট সেকশনে এসে কেউ কমেন্ট করবেন না যে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগুলো কেউ বলবেন না। কেউ ভিডিও যখন আপনারা আসবেন আমার চ্যানেলে আমি তো দেখতেই পাবো, তাহলে যারা যারা আসবেন ইনশাল্লাহ তাদের চ্যানেলে আমি চলে যাব। সবাইকে সাপোর্ট করতে চেষ্টা করব, সবাই আমাকে সাপোর্ট করবেন, দোয়া করবেন। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।